আমি জানি ধর্মমন্ত্রী একজন মুসলিম, কারণ এই কথাগুলো বলতাম না। বাংলাদেশে যে হারে ধর্ষণ হইতেছে, মা বোনদের কোনো নিরাপত্তা নেই, সেজন্য আমি কথাগুলো বলছি। আমি বলতে চাই যে ধর্মমন্ত্রীর সংসদে আইন পাশ করা দরকার যে অফিস আদালতে যদি কোনো নারীরা চাকরি করে এবং সংসদে যদি কোনো সংসদ সদস্য মহিলা থাকে তাহলে বোরকা পরে সেখানে যেন যায়। বোরকা পরে গেলে, কারণ পর্দাশীলভাবে যান, ওখানে যে বক্তব্য দেয় যেন অফিস আদালত করে, যেন পর্দার সাথে তারা ওঠা বসা করতে পারে, চলাফেরা করতে পারে। সেই আইন পাশ করার দরকার ধর্মমন্ত্রীর। আমি বাংলাদেশের কথা বলছি, আমি অন্য কোনো দেশের কথা বলছি না। কারণ বাংলাদেশে যে হারে ধর্ষণ মানুষ হইতেছে, নারীরা ধর্ষণ শিকার হইতেছে অনেক। আজকাল ফেসবুক, ইউটিউব খুললেই দেখি অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, অমুক জায়গায় নির্যাতন হয়েছে। এসব শুধু একমাত্র বেপরদা করার কারণেই কিন্তু ধর্ষণ হইতেছে। তাই আমি ধর্মমন্ত্রীর কাছে বলবো যে আপনি সংসদে আইন পাশ করুন যে মহিলারা যদি কোনো অফিস আদালত করে তাহলে পর্দা করে ওখানে যেতে হবে, বোরকা পরে যেতে হবে। এবং যদি কোনো সংসদে যদি সংসদ সদস্যরা মহিলারা থাকে তাহলে সংসদেও কিন্তু তাদের বোরকা পরে ঢুকতে হবে। এই আইন পাশ করার দরকার বাংলাদেশে। কারণ বলতাম না এই কথাগুলো, অনেক ইতিহাস আছে। দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন, যদি 10টা গরু যদি এক জায়গায় ছেড়ে দেন, সেখানে যদি একটা মাত্র ষাঁড় গরু থাকে, সেখানে কিন্তু ষাঁড় কিন্তু দেখেন লাফালাফি করে। শুধু 10টা গাভীর কারণে কিন্তু একটা ষাঁড় কিন্তু লাফালাফি করে। আর যদি 100 জন পুরুষ মানুষ ওখানে থাকে, একজন মহিলা মানুষ যদি সেখানে যায়, সংসদের এবং অফিস আদালতের অনিয়ম কিন্তু হতেই পারে, তাদের নজরটা কিন্তু ঠিক থাকবে না। সেজন্য আমি বলতেছি যে চুল বের করে কোনো অফিস আদালতে থাকা যাবে না, কোনো সংসদে থাকা যাবে না, চুল বের করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। তাই পর্দা করে বোরকা পরে বক্তব্য দেন। এই কথাগুলো বললাম না, কারণ আজকাল অনেক মা বোনদের ইজ্জত সম্মান হারিয়ে ফেলেছে শুধু বেপরদায় চলাফেরা করার কারণে। তাই আমি অনুরোধ করে বলবো ধর্মমন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা অতি শীঘ্রই পর্দার ব্যবস্থা করুন বাংলাদেশে এবং মহিলাদের পর্দা করার আইন পাশ করুন। ধন্যবাদ সবাইকে।